আসলে পয়লা বৈশাখ উপলক্ষে মেয়েরা যেভাবে সাজেগুজে আসছে আসলে ভাই একার আসাটা খুবই দুঃখজনক, বুঝতে পারছেন। নেক্সট পয়লা বৈশাখে যারা ঘুরতে আসবেন অবশ্যই সাথে করে একজন কাকে নিয়েই আসবেন, না হলে কিন্তু আপনাদেরও মাথা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে পেছনে তাকালে কিন্তু মাথায় নষ্ট মামা। আমি এখন যাচ্ছি শাহবাগ। তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু রমনা পার্কে হয়তো অনুষ্ঠান হবে, রমনা বটমূলে। তো আমি আপনাদেরকে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে রমনার অবস্থা অবশ্যই আপনাদেরকে দেখাবো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। শাহবাগ থেকে আমি হাঁটতেছি, অনেকক্ষণ হাঁটলাম আর কি। শাহবাগ থেকে কিছুক্ষণ হাঁটলে আপনারা সেই ঢাকা শহরের রমনা পার্কের গেট দেখতে পারবেন। আমিও হাঁটতে হাঁটতে ঠিক রমনা পার্কের গেটের সামনে যাচ্ছি। আসলে পয়লা বৈশাখ উপলক্ষে রমনা পার্কের বর্তমান অবস্থা, আজকের অবস্থা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভাই রমনা পার্কের সামনে আসলে মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে পয়লা বৈশাখ উপলক্ষে মেয়েরা যেভাবে সাজেগুজে আসছে আসলে ভাই একার আসাটা খুবই দুঃখজনক, বুঝতে পারছেন। নেক্সট পয়লা বৈশাখে যারা ঘুরতে আসবেন অবশ্যই সাথে করে একজন কাকে নিয়েই আসবেন, না হলে কিন্তু আপনাদেরও মাথা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে পেছনে তাকালে কিন্তু মাথায় নষ্ট মামা। যারা রমনা পার্ক চেনেন না তারা চিনে রাখেন যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ঠিক সামনেই কিন্তু রমনা পার্ক, বুঝতে পারছেন। সাথে আমি এখন রমনা পার্কের ঠিক কাছাকাছি চলে আসছি। আর ফুটপাতে দেখতে পাচ্ছেন অনেক দোকান হকার। আসলে শাহবাগের এই রোডটাতে ফুটপাতে কোনো দোকান বসে না। আজকে যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু সেই ঐতিহ্য ধরে রাখার জন্য এই যে আজকে এই ফুটপাতটাতে দোকানপাট বসে গেছে। আসলে অনেক জ্যামও লেগে গেছে সামনে, যেহেতু রমনা পার্কের মেইন গেট, সে কারণে হয়তো দেখতে পাচ্ছেন যে জ্যাম জট লেগে গেছে। এটাই মূলত হচ্ছে রমনা পার্কের মেইন গেট। শাহবাগ থেকে কিছু দূর আসলে আপনারা এই গেটটা পারবেন, এটাই হচ্ছে প্রবেশ পথ। আর এখানে এসে দেখলাম হায় রে হায় মানুষ, এত মানুষের আসলে কল্পনা করা যাচ্ছে না। যেহেতু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে প্রথম দিন, বাংলার প্রথম দিন, প্রথম বছরের প্রথম দিন, এই কারণে হয়তো আজকে সবাই এই রমনা পার্কে যেহেতু বটমলে অনুষ্ঠান হয় এই পয়লা বৈশাখ উপলক্ষে, সবাই কিন্তু এই যে প্রবেশ পথ দিয়ে এই রমনা পার্কে ঢুকতেছে। আসলে আমি রমনা পার্কের ভিতরে প্রবেশ করব আর ভিতরের পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা কি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার আর ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছেন, আসলে অসংখ্য লোক কিন্তু, বুঝতে পারছেন। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকের রমনা পার্কে কিন্তু প্রচুর লোক। আসলে মনে হচ্ছে মেলা হচ্ছে। আসলে গোনাজ ঢাকা শহরের সব লোক মানে আজকে রমনা পার্কে ঘুরতে আসছে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো আমি এখন ভিতরের ঠিক এখন ভিতরে আছি। এখন আপনাদেরকে আমি পুরো রমনা পার্কটা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব এবং এখানকার যারা ঘুরতে আসছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। রমনা পার্কের সবচেয়ে যে দর্শনীয় এবং অনেক সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে এই লেকটা। আর এই লেক থেকে আপনারা রমনা পার্ক যদি দেখেন তাহলে বুঝতে পারছেন যে অসাধারণ একটা লেক, বুঝতে পারছেন যে দুই ধারে কিন্তু সেতুর মতো আছে আর সেতুর উপরে কিন্তু অসংখ্য লোক দাঁড়িয়ে এবং সেলফি এবং অন্যান্য মানে আসলে আমি কিন্তু এখন রমনা পার্কের লেকের উপর দিয়ে ঘুরতেছি। আসলে এখন বুঝতে পারছেন যে একা আসলে যা অবস্থা হয়, যে আমি যেন একটা অসহায় প্রাণীর মতো হয়ে গেছি। যদিও মানুষ, তারপরেও কিন্তু অসহায় প্রাণীর মতো দেখা যাচ্ছে। আসলে ঠিক আছে, আমি আসলে রমনা পার্কের পুরো ব্রিজটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। হৃদয়ে তুমি ছিলে করে হারিয়ে গেলে ফিরে এলে না। হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না। এখন বন্ধু আমার ওর ঘরে তো আমার বসবাস, আমার বন্ধু চাঁদের জোছনা, এখন আমার মন কাঁদে।